আজকে আমি আপনাদেরকে বলবো কেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা চলে গেছে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে আমার বর্তমানে 9000 ফলোয়ার আছে, তারপরেও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা সহ চলে গেছে। এখানে দেখতেছেন আমাদের সাবস্ক্রিপশন দেখাচ্ছে, তারপরে যে নতুন মনিটাইজেশন অপশনটা আসছে সেই দুইটা দেখাচ্ছে, আর এখানে ইউর টোলসে স্টার আর পার্টনারশিপ দেখাচ্ছে। এখানে কিন্তু আমার কিছুদিন আগেও 2 দিন 3 দিন আগেও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা ছিল লক করা, কিন্তু এখন ডাইরেক্টলি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সহই চলে গেছে। তো এটা কেন চলে গেছে, এটা অনেকে এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন না পাইলেও যদি অপশনটা থাকে মনকে একটু বোঝানো যায়। তো এই সমস্যাটার কারণে অনেকেই চিন্তায় আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই যে সমস্যাটা এটা কেন হয়েছে বা কিভাবে কি করবেন, A to Z বিস্তারিত বলবো। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই, যাদের কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে অপশনটা চলে গেছে তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার যে ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা পূরণ করে থাকেন, আচ্ছা এখানে ক্রাইটেরিয়া নিয়ে আমি যদি কথা বলতে যাই, দেখা যাচ্ছে আমার তো 9000 ফলোয়ার আছে এবং কি সকল ভিডিও পোস্ট সবগুলাই নিজের, কারো কপি করা কোনো ভিডিও নাই, কোনো মিউজিক নেই, কিছুই নেই, তারপরেও আমার কেন নাই? ঠিক আছে, এখানে কথা হচ্ছে এটা। কিন্তু দেখা যাচ্ছে যে 2000 3000 ফলোয়ারের আইডিতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা জিনিস আপনি যেটাকে জোর করে আনতে পারবেন না। কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে আপনাকে যতদিন অটোমেটিকলি দিবে না ততদিন আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন জোর করে চালু করতে পারবেন না। এই 2 দিন আগে আমি একটা পেজে দেখছি 19 জনকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেওয়া হয়েছে, মানে এরকম একটা পোস্ট দেখছিলাম। তো এগুলো আপনারা দেখে অনেকেই প্রতারিত হন, এগুলো এক ধরনের ফেক আমি মনে করি। কারণ কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা জিনিস, ফেসবুকে মনিটাইজেশন আগে কোনো এক সময় ইনস্টিম অ্যাড ছিল যেখানে একটা ক্যাটেরিয়া ছিল 5000 ফলোয়ার 60,000 ঘন্টা ওয়েস্ট টাইম, এগুলো অনেকেই ফেকভাবে নিয়ে এটাকে ক্যাটেরিয়া পূরণ করে মনিটাইজেশন চালু করে ফেলতো। তো কন্টেন্ট মনিটাইজেশনে তো ফেসবুক আমাদেরকে কোনো ক্যাটেরিয়া দেয় নাই, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটির উপর। তো আমরা যখনই আইডিটাতে অ্যাক্টিভিট থাকবো পেজ বা আইডিতে, তখনই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে, কেউ এটাকে জোর করে আনতে পারবে না। আর এখানে যাদের অপশনটা চলে গেছে তারা ভয় পাওয়ার কারণ নাই। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবেন বা ফেসবুক মনে করবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যাবে, তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা অটোমেটিকলি এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে থাকা মানি, নিচে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা থাকা মানি যে আপনি পেয়ে যাবেন এরকম কিছু না, এখানে না থাকলে যে পাবেন না এরকম কিছুও না। ঠিক আছে, যতটুকু আমরা বুঝতে পারতেছি এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য হয়ে থাকি আমি, তাহলে অবশ্যই আমাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা ইউর টোলস অ্যাভেলেবেলে দিয়ে দিবে। এখানে না থাকলেও সমস্যা নাই, এখানে থাকলেও তো এটা লকে পড়ে থাকে। এখানে থাকলে যে আমাকে দিবে, এখানে না থাকলে যে দিবে না, এরকম আসলে কিছুই না। যদি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে ফেসবুক থেকে ইনভাইট করবে। একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। যাদের অপশনটা চলে গেছে তারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য আপনাকে ফেসবুক মনে করবে না, ততদিন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কেউ এনে দিতে পারবে না। যখনই ফেসবুকের মনে হবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য, তখনই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার বা ভয় পাওয়ার বা কাউকে দিয়ে আনানোরটাই করবেন না দয়া করে। আর হলো যে এখানে বেশি কথা আমি বলবো না, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য যখনই ফেসবুক আমাদেরকে মনে করবে, তখনই কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক অটোমেটিকলি দিয়ে দিবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই।